আসসালামু আলাইকুম। স্টার হাব অ্যাপ্লিকেশনটাতে সাইন আপ করার নিয়ম এবং প্রোফাইল আপডেট করার নিয়ম সব কয়টা স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই নিয়মে করে নেবেন। সর্বপ্রথমে আপনার এখানে গুগল লগ ইনের অপশন আসবে, তো আপনারা এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করে তারপর এরকম একটা পেজ আসবে। আপনার এখানে গুগল অ্যাকাউন্টগুলো শো করবে। আপনি যেই গুগল অ্যাকাউন্টটি দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার কাছে গুগল অ্যাকাউন্টটি শেয়ার করার পারমিশন চাইবে। তো আপনারা এইটাতে এগ্রি অ্যান্ড শেয়ার এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনাকে যিনি ইনভাইট করেছে তার ইনভাইটেশন কোডটি কী। তো আপনাকে যারা ইনভাইট করবে সে অবশ্যই আপনাকে একটা কোড দেবে। সেই কোডটি আপনি এখানে বসাই দেবেন ঠিক আমার মতো করে। তো আমি এখানে কোডটি বসিয়ে দিয়েছি। দেন কোডটা বসানোর পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে বক্সে থাকা কনফার্ম এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার আইডিটি সাইন আপ হয়ে গেছে। এখন আপনার আইডিটি প্রোফাইল আপডেট করতে হবে। তো প্রোফাইল আপডেট করার জন্য আপনি এখানে এই যে মাথার যে আইকনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, টু মডিফাই। তো আপনি এটা ক্লোজও করে দিতে পারেন অথবা মডিফাই ক্লিক করতে পারেন। মডিফাইতে ক্লিক করলে এমন একটি পেজ চলে আসবে। পেজটাতে আসার পরে সর্বপ্রথম আপনারা এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেলে টাচ করবেন, আর যদি মেল হয়ে থাকেন তাহলে উপরে মেল আছে, মেল অপশনটি টাচ করবেন। টাচ করার পরে আপনি এখানে সরাসরি আগে সেভ করে নেবেন। এটা এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনার কাছে এরকম আসবে পেজ। আবার আপনি এখানে কলমের যে আইকনটা আছে, কলমের আইকন এখানে এটাতে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনি পরবর্তীতে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটাতে টাচ করবেন। টাচ করার পরে আপনি এখানে আপনার ডেট অফ বার্থ যেটা সেটা উপরে নিচে স্ক্রল করে আপনি মিলিয়ে বসিয়ে নেবেন। বসানোর পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন একটা। কনফার্মে ক্লিক করার পরে আপনি আবার আগে এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে সেভ এখানে টাচ করলে আবার আপনি এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসার পরে আবার আপনি কলমে টাচ করবেন। কলমে টাচ করার পরে আপনার নাইক নেম এটাকে আপডেট যদি করতে চান, যদি চান যে আগেরটা থেকে যাবে তাহলে এটাতে হাত দেওয়ার দরকার নেই। আর যদি আপনি চান যেটা পরিবর্তন করবেন তাহলে আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার নামটা দেবেন এই জায়গাটাতে। এই জায়গাতে আপনি আপনার নামটা টাইপ করবেন। টাইপ করার পরে তারপর টাইপ করা হয়ে গেলে এখানে সেভ অপশনটাতে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখানে দেখবেন যে এখানে একটা আইকন আছে, অ্যাভাটার অথবা এই আইকনটাতে টাচ করবেন। টাচ করার পরে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এখানে বলা হচ্ছে আপনাকে সিলেক্ট ফ্রম অ্যালবাম, মানে আপনি এখান থেকে আপনার অ্যালবামে সিলেক্ট করেন। তো এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার গ্যালারিতে থাকা ছবিগুলো এখানে শো করবে। তো আপনি যেই ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবির উপরে যে টিক মার্কটা আছে, এই যে এখানে আমি একটা চারকোনা বক্সের আইকন দিয়ে রেখেছি। মনে করেন আমার এটাই প্রোফাইল পিকচার, আমি এটাকে দিতে চাচ্ছি। তো এইখানে আমি টিক মার্কটাতে একটা টাচ করলে এরকম আসবে, এই যে সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। তো সবুজ হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার প্রোফাইল পিকটা সিলেক্ট করা হয়েছে। দেন সবার নিচে আছে আপনার কমপ্লিট অপশন। আপনি চাইলে এটা ছবিটার ভিউ দেখতে পারেন। আর যদি ভিউ দেখার প্রয়োজন না থাকে তবে আপনি এখানে কমপ্লিট, এই যে কমপ্লিট অপশনটা আছে এটাতে একটা টাচ করে দিবেন। টাচ করে দিলে আপনার এখানে ছবিটা দেখাবে এবং এখানে আপনার উপরে কমপ্লিট নামে একটা অপশন শো করবে। তো কমপ্লিট নামে অপশনটাতে আপনি এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করলে আপনার এরকম আসবে, এরকম একটা পেজ আসবে। তখন আপনার এখানে ফাইনালি এখানে সেভ অপশন শো করবে। তো সেভ অপশনে যখন আপনি টাচ করে দেবেন তখন আপনার প্রোফাইলটি কমপ্লিট। এরপরে আপনি যদি চান
যে কোনো ফ্যামিলিতে আপনি জয়েন করবেন বা কোনো এজেন্সিতে জয়েন করবেন, তাহলে আপনাকে এখানে মাই ফ্যামিলি অপশনে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে আপনাকে এরকম একটা পেজ শো করবে, যেখানে আপনার এজেন্টদের একটা র্যাঙ্কিং শো করবে। তো আপনাকে এখানে কিছু করার দরকার নেই, এইখানে লেখা আছে মাই ফ্যামিলি, এটার মধ্যে একটা টাচ করলে আপনাকে মাই মাই ফ্যামিলির জয়েন এ গাইড অপশনে নিয়ে চলে আসবে। তো আপনি যে এজেন্সিতে জয়েন করতে চাচ্ছেন বা যে ফ্যামিলিতে জয়েন করতে যাচ্ছেন, সেটার জন্য আপনাকে এখানে জয়েন এ গাইড অপশন এটাতে টাচ করতে হবে। তো এটাতে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার সার্চ করার জন্য একটা অপশন থাকবে, এই যে অপশনটা। তো প্লিজ এন্টার, এখানে আপনি টাচ যখন করবেন তখন আপনার কিবোর্ড চলে আসবে। কিবোর্ড আসার পরে আপনি এখানে আপনার এজেন্সির নামটা লিখবেন। যদি এসবি হয়ে থাকে এসবি, যদি জেআর হয়ে থাকে জেআর, যদি এমএস এজেন্সি হয়ে থাকে এমএস এজেন্সি, যে এজেন্সিতে জয়েন করে থাকেন আপনি, জয়েন করতে চাচ্ছেন, আপনাকে যে ইনভাইট করেছে সে অবশ্যই আপনাকে এজেন্সির নামটা দিবে। তখন আপনি সেই এজেন্সির নামটা এখানে টাইপ করার পরে এখানে সার্চ যে আইকনটা আছে, এই আইকনটা, এটাতে টাচ করবেন। এটাতে টাচ করলে আপনার এজেন্সির নামটা শো করবে। আমি জেআর লিখেছি, তাই আমার এখানে এজেন্সির নামটা এখানে শো করছে। তো আমি এটার মধ্যে একটা টাচ করব। এটার মধ্যে টাচ করার পরে আপনার এরকম একটা অপশন আসবে, যেখানে সবার নিচে লেখা থাকবে জয়েন এ গাইড, জয়েন এ গাইড। তো আপনি এটাতে টাচ করলে আপনার কাজ শেষ। তারপরে আপনার কাছে টাচ করার সাথে সাথে এরকম একটা লেখা আসবে, অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখাটা আসলে আপনি বুঝে যাবেন যে আপনার কাজ হয়ে গেছে। তারপর আপনি এখানে ত্রিভুজ যে অ্যারোটা আছে সময়ের নিচে, তো এটার মধ্যে একটা টাচ করবেন। টাচ করে তারপর ব্যাক ব্যাক চেপে আপনি আপনার হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসলে আপনার কাজ শেষ। তারপর আপনার এজেন্সি ওনারকে আপনি জানাবেন যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, সেটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। তখন আপনার এজেন্সি ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দিলেই আপনার প্রোফাইলটা এবং আইডিটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং লাইভ করার উপযোগী হয়ে যাবে বা হোস্টিং করার উপযোগী হয়ে যাবে। এই এতটুকুই কাজ। ধন্যবাদ। ভিডিওটা যদি মন দিয়ে দেখে থাকেন এবং কাজগুলো মন দিয়ে করে থাকেন, তাহলে আপনার কাজটা অবশ্যই সাকসেসফুল হবে।